হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা বুথে কীভাবে সমুদ্র মন্থনের মতো গিয়েছিলাম এবং কিভাবে বুথ থেকে বেরিয়ে রাত 2টোর পরে বাড়ি এসেছিলাম, তার সম্পূর্ণ যথাবিহিত কাহিনী আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে একটা বিক্ষিপ্ত ঘটনা, যেটা না বললে বোধহয় এই জার্নির পরিপূর্ণতা থাকবে না, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার মন হলো। ঘটনাটা কি না, যখন ডিস্ট্রিবিউশন সেন্টারে বা ডিসিআরসিতে যাওয়ার সময় ডিসি বলি, আসার সময় আমরা এটাকে আরসি বলি, তখন আমার সেকেন্ড পোলিং অফিসারকে কীরকম একটা চুপচাপ মনমরা দেখাচ্ছে। কোনো হাসছে না, কোনো কথা বলছেন না, চুপচাপ হু হা দিচ্ছেন। এত রকম আমাদের সমস্যা হচ্ছে, এত গরমে এত কষ্ট হচ্ছে, আমরা ট্যাগিং করতে পারছি না, আমরা মালপাট অমুক নিয়ে আমাদের ভিভিপ্যাট ভাঙা পড়েছে, তারপরে অসংখ্য সমস্যা আছে। তার মধ্যেও সে নির্লিপ্তভাবে তাকে যে কাজটা করছি, সে কাজটা কীরকম একটা ঠিক হিডমা টাইপের, কোনো কাজ করছে না, চুপচাপ। আমি ভাবলাম যে এইখানটা অ্যাবনর্মাল টাইপের। যাই হোক, কিছু করার নেই, আমার ভাগ্যে হয়তো খারাপ এরকম একটা অ্যাবনর্মাল সেকেন্ড পোলিং অফিসার পড়েছে। বুথে গেলাম, এত জার্নির পরে বুথে গেলাম। যখন বুথে যাওয়ার পরে বিকেলবেলা বা সন্ধ্যার মুখে সব কিছু আমরা কাজকর্ম করছি, ডিস্টিংগুইশিং মার্ক মারছি বা লেখালেখি অসংখ্য থাকে, তাকে আমি ভোটার স্লিপগুলো দিলাম যে ভাই তুমি ভোটার স্লিপগুলো কাজ করে করো। সে চুপচাপ বসে আছি, কোনো কথা বলছে না, হাসছেও না। তো আমার সন্দেহ হচ্ছে ভাই এ কি অ্যাবনর্মাল টাইপের নাকি? তাহলে তো মহা মুশকিল ব্যাপার, কারণ তার পরের দিন ভোট আছে। যদি অ্যাবনর্মাল সেকেন্ড পোলিং অফিসারকে নিয়ে কাজ করতে হয় আমাকে, তাহলে তো কাজ করতেই পারবো না। তখন তাকে আমি বললাম যে ভাই তোমার কী সমস্যা বলো, তুমি কি ডিউটি করবে না? যেহেতু আমি প্রিজাইডিং অফিসার, আমার হাতে এই মুহূর্তে পাওয়ার আছে 26 নম্বর ধারা অনুযায়ী আমি এখন একটা মেসেজ দেবো যে আমার সেকেন্ড পোলিং অফিসার অসুস্থ হয়ে গেছেন, তার সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে চলে যাবে হাসপাতালে বা নার্সিংহোমে, আর আমি একটা অন্য সেকেন্ড পোলিং পেয়ে যাবো। বলো কী সমস্যা বলো, তুমি কি ডিউটি থেকে ছাড় চাও? আমি তোমাকে সেই ব্যবস্থা করে দিচ্ছি। উনি কোনো কথা বলছেন না। আমি তো খানিকটা গম্ভীরে বললাম যে ভাই তুমি কাজ করবে কি করবে না বলো। খানিকটা এবার গম্ভীর হয়ে, প্রিজাইডিং অফিসারের মতো গম্ভীর হয়ে, সেরকম একটা মেজাজ নিয়ে, ভাই তুমি কাজ করবে কি করবে না বলো। কারণ তুমি অনেকক্ষণ থেকে বসে চুপ করে, সেই তখন থেকে তোমার সঙ্গে আমি অনেক কথা বলার চেষ্টা করছি, অনেক কোঅপারেশন করছি, তুমি কিন্তু একবারে চুপচাপ আছো। তোমার কী সমস্যা বলো, তোমার কি আমাকে পছন্দ হচ্ছে না পিআরও হিসেবে? দেখলাম সঙ্গে সঙ্গে সেকেন্ড পোলিং অফিসার কাঁদতে আরম্ভ করলো। কী ব্যাপার, এ তো বাচ্চা ছেলে নয়, একটা সেকেন্ড পোলিং অফিসার, একজন প্রাইমারি স্কুলের টিচার, সে কাঁদছে কেন? আমি খানিকটা চমকে উঠলাম যে কী ব্যাপারে ভাই, তাহলে অ্যাবনর্মাল টাইপের আবার ইমোশনাল, একে অ্যাবনর্মাল আবার ইমোশনাল, তো মহা মুশকিলে পড়ে গেল, কান্নাকাটি করছে কেন? তখন তাকে বললাম ভাই তোমার কি সমস্যাটা বলো। তখন এবার প্রিজাইডিং অফিসার থেকে নেমে দাদার মতো আচরণ করে ভাই বলো তোমার কী সমস্যা বলো। তখন যে তার কাহিনীটা শুনলাম, তারপরে আমার মনে হলো যে এরকম ঘটনা যেন আর কোনো পোলিং পার্সোনালের জীবনে না ঘটে। ঘটনাটা কি না, তার 1.5 বছরের শিশুপুত্র, 1.5 বছরের শিশুপুত্র কয়েক মাস আগে কঠিন রোগে ভুগে, সেই 1.5 বছরের শিশুপুত্র তার চোখের সামনে ছটফট করে মরেছে। সেই যে যন্ত্রণা ব্যথা বুকে নিয়েও সে কাজ করতে এসেছে, এবং ওই বুথের সামনে একটা ছোট্ট শিশুকে দেখে তার নিজের পুত্রের কথা, অর্থাৎ সেই ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে তার সেই যন্ত্রণা শুরু হয়েছে। যখন সে ঢুকছে তখন যন্ত্রণা, এবং বুথে তার সেই যন্ত্রণাটা আরও প্রবল হয়েছে। ফলে সে হামুকের কান্তারম্ভ করলো, এবং তখন আমার হাত ধরে সে কিছু ঘটনাগুলো বললো, দাদা আমি কাজ কীভাবে করব, আমি চোখ বন্ধ করলেই আমার সামনে আমার শিশুপুত্র ছটফট করে মরেছে, সেই যন্ত্রণা আমার কাছে আসছে। আমি কিছুক্ষণ চুপ করে গেলাম। তারপরে আর তো কিছু করার নেই আমার কাছে, তাকে আমি সান্ত্বনা দেওয়া ছাড়া। তাকে আমি সান্ত্বনা দিলাম যে ভাই যাক, তোমাকে তার কিছুক্ষণ কাজ করতে হবে না, তা তুমি চুপ করে বসে থাকো। এই ঘটনা আমার মতো শক্ত হৃদয় ব্যক্তিরও এক প্রকার কান্নার মতো উপস্থিত হয়েছিল। আমি জীবনে কোনোদিন কাঁদতে পারিনি। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি আজ এই পর্যন্ত আমার জীবনে কোনোদিন এক ফোঁটা চোখের জল বাড়ায়নি, কারণ আমি জীবনে কোনোদিন কাঁদতে পারি না। কিন্তু আমার মতো শক্ত হৃদয়ের ব্যক্তিরও এই ঘটনা শুনে আমি কিছুক্ষণ চুপ করে গিয়েছিলাম, এবং ভাবলাম যে এই ধরনের ঘটনা যেন আমার চরম শত্রু বা অন্য কোনো পোলিং পার্সোনালের জীবনে না ঘটে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।